আসসালামু আলাইকুম। ভুলের খেসারত দিতে হচ্ছে এখন সরকারকে। সেই ভুলটা আমি বলবো যে সরকারেরই ভুল, দায়িত্বশীল প্রতিষ্ঠানের ভুল। এখন সেটি বর্তাচ্ছে ব্যক্তিবিশেষের উপর। কি সেটা দর্শক এটা বলছি। এখানে বলা হচ্ছে মুক্তিযোদ্ধার ভুয়া সনদ, ভাতা সুদে আসলে ফেরত নেবে সরকার। তার মানে যারা মুক্তিযোদ্ধা তাদেরকে সরকার একটা ভাতা দিচ্ছিল বেশ 10-15 বছর ধরে। এরপরে আবিষ্কার হলো যে প্রতারণার মাধ্যমে এরকম ভাতা নেওয়ার সংখ্যা 8,000। তার মানে এই সনদটাই ভুয়া, তারা মুক্তিযোদ্ধা না, কিন্তু মুক্তিযোদ্ধার সনদ বানিয়ে তারা মুক্তিযোদ্ধা সেজে ভাতা নিচ্ছিল সরকারের কাছ থেকে। তো এটা তো বড় ধরনের অন্যায়। প্রথম কথা হলো যে এত বছর পর তাদের বাতিল করা হলো, ঠিক আছে, কিন্তু সমস্যা হলো যে এই ভুলটা হবে কেন? আমি চেষ্টা করব মানে প্রতারণার মাধ্যমে, জাল জালিয়াতির মাধ্যমে সার্টিফিকেট নেয়ার, সেটা একটা অন্যায়। সবচেয়ে বড় অন্যায় হচ্ছে যে যারা এই জাল জালিয়াতিটাকে অ্যাকসেপ্ট করলো তারা পরীক্ষা নিরীক্ষা কেন করলো না? পরীক্ষা নিরীক্ষার মতন তাদের কাছে নানান উপাদান বা ইনস্ট্রুমেন্ট কেন থাকলো না? কেন যাচাই বাছাই করে সঠিক যারা তাদেরকে আস্তে 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 করে সনদ দিত এবং সেইভাবে তারা ভাতা বরাদ্দ করতো? কারণ এই ভাতা কার ভাতা, কোথা থেকে আসছে? এটা মানুষের টাকা। মানুষের টাকা আপনি ভুয়া মুক্তিযোদ্ধাদের পেছনে খরচ করবেন, আসল মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে, যেখানে বহু মুক্তিযোদ্ধা খুবই খারাপ অবস্থার মধ্যে আছে। তাদের উচিত ছিল এই বছরে বছরে ভাতা বাড়ানো, সেই ভাতা বাড়ানো হচ্ছে না, কিন্তু এর মধ্যে জাল সনদে বহু মুক্তিযোদ্ধাকে ভাতা দেওয়া হয়েছে। এখন বলা হচ্ছে সেই ভাতা কি সুদে আসলে ফেরত দেওয়া হবে, তাদের নামে মামলা করা। কেন? তো এই যে ইতিমধ্যে যে বহু টাকা বের হয়ে গেল, এর দায় কার? এর দায় স্বীকার করে সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ কি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? তারা কি দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন, পদত্যাগ করেছেন? না, করেননি। এখন কারা নিল তাদেরকে খুঁজে খুঁজে বের করো। এটা কি সম্ভব? এক ধরনের মানে এমনি শুনতে মজা লাগবে যে যারা ভাতা নিয়েছে তাদেরকে এখন সুদে আসলে ফেরত দিতে হবে না। বরং আমি মনে করব যে সনদ যারা দিয়েছে, যে কর্তৃপক্ষ সাইন করে, তাদের ভুল। কেন চিহ্নিত হয়নি? কেন ভুয়া লোককে মুক্তিযোদ্ধা বানিয়ে এই রাষ্ট্রের এই টাকা অপচয় করা হলো? যা খবরে বলা হচ্ছে যে প্রতারণার মাধ্যমে সরকারি ভাতা নেওয়ার সংখ্যা 8,000। রোববার থেকে ব্যবস্থা নেওয়া শুরু হবে জানিয়েছেন মন্ত্রী। রোজিনা ইসলামের রিপোর্ট, প্রথম আলোতে। জালিয়াতি, প্রতারণা ও অসত্য তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা পরিচয়ে যারা সরকারি ভাতা নিয়েছেন তাদের সেই ভাতা সুদে আসলে ফেরত নেবে সরকার। একই সঙ্গে আইনি ব্যবস্থাও নেওয়া হবে। প্রতারণার মাধ্যমে মুক্তিযোদ্ধা ভাতা যারা নিয়েছেন বা নিচ্ছেন তাদের সংখ্যা এখন পর্যন্ত 8,000 বলে জানা গেছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় বলছে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আগামী সপ্তাহ থেকে সব জেলা প্রশাসককে চিঠি দেওয়া হবে। এসব ব্যক্তির কাছ থেকে রাষ্ট্রীয় সম্মানী ভাতা ফেরত নিয়ে সরকারি কোষাগারে জমা রাখা হবে। এই বিষয়ে সরকারি পাওনা আদায় আইন 1913 অনুযায়ী ব্যবস্থা নেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এটা কি সম্ভব? যারা নিয়েছে, সেই ভুয়া হোক আর আসল হোক, তারা কি এটা কি ব্যাংকে জমায় রাখছে? তারা খরচ করেছে, সেই টাকা তারা কিভাবে দেবে? এমনও তো হইতে পারে যে সেই মানুষগুলোর মধ্যে অনেক মানুষ মারাও গেছে। যারা মারা গেছে মানে তার দায় কে নেবে? তার সন্তানরা। মানে বাবার দায় এখন নেবে সন্তানরা। মানে এইটা এক ধরনের মানে কি বলে মুখরোচক একটা বক্তব্য সামনে দিলেন মন্ত্রী, আমি বলবো আর কি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক জানান, সরকারি ভাতা সুদে আসলে ফেরত নেওয়ার পরামর্শ, সুপারিশ ও সিদ্ধান্ত এসেছে 12ই জুন সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক থেকে। আগামী রোববার থেকে এই সিদ্ধান্ত কার্যকর শুরু হবে জানিয়ে বলেন, প্রতারণার মাধ্যমে সংগ্রহ করা 8,000 মুক্তিযোদ্ধার সনদ আমরা বাতিল করেছি। আমরা জানি ভাতা আদায়ের বিষয়টি অত্যন্ত কঠিন। আমরা প্রত্যেকের জন্য একটি করে ফাইল খুলব। এক একজন এক এক সময় ভাতা নিয়েছেন, কে কত টাকা নিয়েছেন সেটি যেমন খুঁজে বের করতে হবে, একইভাবে কার সুপারিশে তারা মুক্তিযোদ্ধা সনদ নিয়েছিলেন সেটাও আমরা অনুসন্ধান করব। এই বিষয়ে মামলা হতে পারে, রিট হতে পারে, কিন্তু আমরা সরকারি টাকা আদায় করে ছাড়বো। এগুলি মানে বলাটা যত সহজ, করাটাও অনেক কঠিন। বাস্তবে এটা সম্ভব না। একটা ভুল, আমি বললাম তো শুরুতেই যে এটা একটা
মানে চরম ভুলের খেসারত দিতে হচ্ছে সরকারকে। জনগণের অর্থ এইভাবেই অপাত্রে দান করা হলো, অথবা বলা যায় যে জনগণকে আসলে ঠকানো হলো এর মধ্য দিয়ে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।